আগ মুহূর্তে খেলার টিকিট দেওয়া হবে, তখন আমরা আসছি, সকাল থেকে এখনো পর্যন্ত কোনো টিকিট পাচ্ছি না। এই বিসিবির লোকের কাছে আমরা এটা আনসার চাই, কেন এরকম হয়রানি করা হচ্ছে আমাদেরকে? অনেক দূর থেকে আমরা আসছি ক্রিকেটের ধারণায়, আমরা সিলেটের ম্যাচ দেখার ধারণায় এখানে আসছি, কিন্তু বুক ভরে আসা আমাদেরকে ভেঙে দিল কেন বিসিবি? এটার আনসার চাই আমরা। সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের একটা হ্যাভিওয়েট ম্যাচ, এবং এই ম্যাচ দেখার জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে প্রচুর সংখ্যক দর্শকরা ভিড় করেছেন, কিন্তু তাদের অনেকগুলো অভিযোগ আছে এবং তারা অনেকেই নানা ধরনের অভিযোগ করছেন। আমরা একটু কথা শোনার চেষ্টা করবো আসলে ঠিক কী ধরনের সমস্যা হচ্ছে আপনাদের এই মুহূর্তে। ভাই, আমার নাম মোহাম্মদ খাইল, আমার বাসা চুকিরি বাঁশবাড়ি। আমার কাছে 1000 টাকা ছিল, আরও 1000 টাকা আমার ভাই আমার বাসা থেকে কল করছি, দে ভাই বলছে ফ্যামিলি নিয়ে খেলা দেখবেন, তাই ভাই আমাকে আরও 1000 টাকা দিয়েছেন। সো টোটাল আমি 2000 টাকা নিয়ে, এই দেখুন ভাই আপনার এই টিকিটটা একটু দেখুন, এই যে 500 টাকা 4টা টিকিট বুঝছেন নি আমি লিয়েছি। তো নেওয়ার পরে এখন আমার ভাই গেছেন টিকিট নিয়ে ভিতরে গেছেন ঢুকতে, এখন কয় ফেক টিকিট। এখন আমরা করবোটা কি এগুলো নিয়ে? আপনাদের কাছে প্রশ্ন, মানে এই যে বিসিবি যে দুর্নীতি যে শুরু করেছে, এই দুর্নীতির মানে কি এমন কিতা রয়েছে যে আমরা কিতা কেমনে কি করবো ভাই? এখন আমরা টিকিট কাউন্টার থেকে ভাই কালেকশন করেছি। এই দেখুন ভাই আমার ফোনে জিও আছে, আমার ভাই বিকাশে 1000 টাকা দিয়েছেন, আর আমার সাথে কেস ছিল 1000 টাকা। আমি প্রমাণ আপনাদেরকে দিচ্ছি, এই দেখুন আমার ভাই আমাকে 1000 টাকা দিছে, আর 1000 টাকা আমার কাছে কেস ছিল। এটা কি স্ক্যান করে দেখার সুযোগ নেই? জি, ওইটা স্ক্যান করে তারা গেটে দেখেছে, তো কিন্তু তারা বলছে কি যে ওইগুলা নাকি ফেক টিকিট। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। তো যদি টাকা দিয়ে আমি ফেক টিকিট কিনি, এখন করণীয় কি? অভিযোগটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, তারা টিকিট কাউন্টার থেকে টিকিট কিনেছে। ওইখানে বিসিবির 2জন ভাই ছিল, ওনারা বলছে যে মানে তাদের কিছু করার নাই, তাহলে করবেটা কে? এখানে করবেটা কে? কোনো এসে থাকলে বেরিয়ে আসো। এইটা টাকা দিয়ে কিনা হয়েছে, এইটা টাকা দিয়ে কিনা হয়েছে। যদি আমার টিকিটের যদি প্রাপ্য মর্যাদা যদি না পাই আমি, তাহলে আগুন ধরিয়ে দেবো। দর্শক, আমরা একটু কথা শোনার চেষ্টা করবো, এখানে প্রচুর মানুষ। আমরা আরেকটু কথা শোনার চেষ্টা করবো, এখানে টিকিট কাউন্টারে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। আমরা টিকিট পাচ্ছি না, অনেক সময় ধরে আছি, আমরা টিকিট পাচ্ছি না। সকাল থেকে আমরা এখানে আসছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো টিকিট পাচ্ছি না। আমি গেটে থেকে টিকিট সংগ্রহ করতে পারি, তারা কিন্তু বাইরে সিন্ডিকেট আছে, তারা ব্ল্যাক টিকিটে বলে, তারা বলছে 150 টাকার টিকিট ওরা বলে যে 1000 টাকা 1500 টাকা দিলে আমরা টিকিট দেবো। ভাই আমরা আইছি, আমরা খেলা দেখার লাগে, আজকের পর থেকে আর তো আমরা দেশটা ভাই আর কোন রকম ভাবে শান্তি চাই ভাই? ভাই একটু আস্তে মাতি ভাই, আস্তে মাতি ভাই। আমরা মনে করছি বাহিনীর লোক আছে, তারা গেছে, আমরা তো আত্মবিশ্বাস, আমরা দেখি এখন তারা অনাস্থা, আমরা দেশ কিরকম ভাবে শান্তি পাই ভাই? আপনারা কি ব্ল্যাকারকে পেয়েছেন কিনা কাউকে? আমি 3 নম্বর গেটে ব্ল্যাকারে ভরা, 3 নম্বর গেটে গেছি ভাই, আমি টিকিট জোগাড় লাগে ঘুরাইয়া গেছি 3 নম্বর গেটে, এরপরে 2 নম্বর গেটে আবার ভাই ওই জায়গায় আছি। আমি সকাল 10টা থেকে আসছি ভাই, আমরা তিনজন মানুষ, আমার ফ্রেন্ড। এটাই হচ্ছে এখানকার অবস্থা। ক্রিকেট উন্মোদনায় ভাসছেন সিলেটের যারা মানুষজন আছেন, কিন্তু খেলা দেখার জন্য প্রত্যাশিত যে টিকিটটা সেটা কিন্তু তারা পাচ্ছেন না, এবং তারা অভিযোগ করছেন যে আসলে এখানে কালো বাজারে আসলে টিকিট অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে, এবং সিন্ডিকেট করে আগেই টিকিট কিনে রাখা হয়েছে, এবং যারা মানুষজন খেলা দেখতে আসছেন তাদেরকে অতিরিক্ত দামে টিকিটগুলো অফার করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু টিকিট কাউন্টারের সামনে প্রচুর দর্শক কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। আর একটু কথা শোনার চেষ্টা করি। এখন যাই ভিতরখালি, কিন্তু টিকিট নাই। আমিও লাইভ রাখি দিলে এখন তালা মারা, এখন আমি এখন লাইভ রাখি দিলে আপনি যাইনি, এখন যত গিয়ে স্টেমের ভিতরে যান গিয়ে দেখবা আপনার ফাঁকা, কিন্তু টিকিট